আমার বাইরে, আমার বাবারে, আমার মারে, আমার চাচারে, আমার দাদারে, আমার দাদিরে আমি আমার হাতে যে কবর তৈয়া 3টা মুঠ মাটি দিবার সময় যে আয়াত পাঠ করি, ও আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরামে ফরমাইতরা এই আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাইয়া দিছেন। মুফাসসিরিনে কেরামে ফরমাইন আস্থা শরীরের মাটি আল্লাহ তাআলা যে জায়গাত থেকে বানাইছেন, যে জায়গার মাটি আনিয়া যে জায়গাত থেকে যে অঙ্গ হল বানানি লইছেন, আল্লাহ তাআলা নাবিরে এই জায়গার মাটি দিয়ে বানাইছেন না। আপনার আমার নাবি বানাইতে গিয়া জমিনের যে অংশত থেকে মাটি নেওয়া হয়েছিল, ও জায়গার মধ্যে আমি মারা যাওয়ার বাদে ফানিয়ে বাসিয়া হোক আর গাড়িয়ে চেঁচিয়া হোক আর নিজে বইয়া নিয়া দিয়া হোক, এই জায়গার মধ্যে গিয়া পৌঁছাও লাগবো যেখানোর নাম কবর। এর কারণে আপনি যত ঠিক করিয়া তৈন গাঁর মানুষ মুরব্বী অকল দিয়া ছেলে একলরে ওসিয়ত করিয়া বাবা অকল আমার কবর আমার মার দ্বারো দিও, আমার কবর আমার বাবার দ্বারো দিও। আপনার নাবির মাটি যদি ই জায়গার হয় না, যারা কবর কুদিবার লাগি যাইবা এরার কুদাল কখনো ইনগিয়া ফরতও না। এখন সুবহানাল্লাহ। যে জায়গার থেকে মাটি নিয়ে আপনার নাবি তৈয়ার করানি হয়েছে, ও জায়গার মধ্যে আপনার দেহ কবর দিয়া সমাধি করা হইব। এখান থেকে বুঝলাম আমরা প্রত্যেকেরও মরা লাগবো। মাতিগান ঠিক আছে নি? হয় আগে নাই বাদে, হয় রাত নাই দিন, হয় গড় নাই মসজিদ, হয় দোকানও নাই বন্দরও ওইবনি না হইতো না। ও যেদিন মৌত হইতো, এই দিন এমন এক দিন, এমন এক সময়, এমন এক অবস্থা, যে দিন যে সময় যে অবস্থাত আপন জন কেউ যদি থাকে তারও কোনো সাহায্য সহায়তা খামো লাগে না। ইয়াতকে আমি শুনিও না, মেয়ে খবর পায় আব্বার শারীরিক অবস্থা খারাপ, খবর পাইয়া গাড়ি রিজার্ভ করিয়া গাড়ি লইয়া বাড়িত আয়। আব্বার হালত দেখার পরে জিগায় আব্বা কিছু খাইতানি, আব্বা জবাব দিতে পারেননি, মারতেও পারেন না। আব্বা আপনার কোনো অসুবিধা করেননি, তাও ওয় না, কিচ্ছু কইতে পারেন না। মতলব হইল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন প্রত্যেক মানুষের যেদিন মৌত হইত, ও দিন থেকে অতীতর 40 দিন আগ থেকে লইয়া আল্লাহর এক ফরিস্তা আল্লাহর বন্দার সামনে রোজানা একবার আইন আয়া, বন্দায় বুঝুক চায় না বুঝুক, বন্দায় দেখুক চায় না দেখুক, বন্দায় পরিচয় করতে পারুক চায় না পারুক, আপনার আমার ভিতরে আল্লাহ চৌক আরো 2টা দিছুন না দিছুন না, মাতন না তোরা। এর কারণেও তো হয়েছে ইত্তাকু ফিরাসাতাল মুমিন। ও দুনিয়ার মানুষ, নবীজি ফরমাইতরা তুমি তাই মুমিনর দূরদর্শিতার থাকি বাঁচিয়া থাকো। এরা যদি বাহ্যিক চৌকরে বন করিলাইন আর দিলর চৌকরে খুলিয়া দেখবার চাইলাইন, এরা বহুত কিছু দেখিলাইন। কওনা সুবহানাল্লাহ। এর কারণে দুস্থকল আর বুজুর্গ হল মাত ইয়াদ রাখবা, বহুত কিছু দেখিলাইন হইতে হঠাৎ ইয়াদ ভরি গেছে হাকিমুল উম্মত হযরত মৌলানা আশরফ আলী সাহেব থানভী রহমতুল্লাহ আলাইহি। যাইন উম্মতর হাকিম আসলা, উম্মতর ডাক্তার আসলা, উম্মতর চেহারার বাই চাইলে, তানোর সহবত গিয়া বইলে, তানোর লাগি কথাবার্তা করলে, ই মানুষের মাত কথার তাকিয়া, ই মানুষের চলাফেরার তাকিয়া, ই মানুষের উঠা বসার তাকিয়া হাকিমুল উম্মত আশরফ আলী সাহেব থানভী রহমতুল্লাহ আলাইহি বেমার কিতা আছে বেটার কইতা বার্তা। সুবহানাল্লাহ বলি যায় নানি? আল্লাহর এক বন্দা বড় শখ করিয়া গেছে হাকিমুল উম্মত সাবর কাছে গিয়া বয়াত হইতো, গিয়া কইছে হুজুর আপনি আমারে বয়াত করো কোয়া। থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইন বাবা আমি আপনারে বয়াত করমু এক শর্ত সাপেক্ষে, যদি আমার শর্ত আপনি মানইন তাহলে আমি আপনারে মুরিদ বানাইমু, আর যদি মানইন না আমার কাছে তুমি মুরিদ হইবার মতন উপযুক্ত হইতে পারছো না। বেটায় জিগাইল হুজুর কিতা শর্ত কোন যেন দেখি। বলেন রোজানা
তোমার বাড়ির থাকলে হইব তাকে নাতে কিনা লাগবো এক টুকরি সফরি লইবা তুমি সফরি এক টুকরি সফরি কইতে এখন যেন ফলর দোকানও যে বড় 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 কাশ্মীরি সফরি যেটা এটার দাম আছে না নাই মাতন নাকি তোরা এখনো মনে হয় আবো 150 টাকার উপরে কিলো ওলা নানি মা আর জুইতে একটা বা দেড়টা হইলেও 1 কিলো হয়ে যায় ওলা নানি হযরত থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা বাবা তুমি প্রতিদিন সকালবেলা এক টুকরি সফরি কিনবা আর কিনিয়া এই সফরির টুকরি লইয়া কোনো এক চৌমাথাত গিয়া বইবায় আর ঘোষণা দিবায় ও দুনিয়ার মানুষ আমার ফিটিট যাই নাইয়া একটা লাত মারবায় তানরে আমি একটা সফরি পুরস্কার দিব আসনি লক্ষ্মীনগরের কোনো বেটাইনার বেটিন মাতন আসননি নিজের পকেটর টাকা দিয়া সামান দিতাম আর সামান নেওয়ার বদলা হে আরো লাত মারিয়া যাইত ফারবাই নি কেউ দাঁড়ায় মাতো না তোরা হযরত থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা মতো আল্লাহর বন্দায় গিয়া এক টুকরি সফরি লইছে আর লইয়া গিয়া বইছে এক চৌমাথাত আর বইয়া কয় ও বাজারের মানুষ আমারে যদি একটা লাত মারো আইয়া একটা সফরি পুরস্কার দিব মানুষে কইন মনে কয় পাগল হইছে মানুষে কইন মনে কয় পাগল হইছে ইটা মাতে কি যাও কথা করি করি দেখা গেল কিছু মানুষ আগুয়াইন কিছু আগুয়াইন না কিন্তু এর ভিতরে কিছু শিয়ানকল আসইন হুরুতাইন আসইন ইটা তো আনা বুধ ভাই আগুয়াই যান নানি আগুয়াই আনলে সফরি বেটায় আতো দে আর সফরির বদলা লাত এগু খায় বেটায় সফরি খাইয়া খাইয়া যায় একদিনে এক টুকরি সফরি ছাড়িল বিকালবেলা গেলা গিয়া হুজুর আপনি যেভাবে কইসলা আমি তো ওভাবে এক টুকরি সফরি ছাড়াইলাম এক টুকরি লাতও খাইলাম আপনি দয়ার মেহরবানি কান্তা করো কুয়া আমারে মুরিদ বানা কুয়া থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমান বাবা এখনো সময় হইছে না আগামী কালকেও আরো এক টুকরি সফরি ওলা খাওয়ানি লাগবো এক টুকরি সফরির বদলা এক টুকরি লাত তুমি খাওয়া লাগবো বেটা গেল 2 নম্বর দিন 2 নম্বর দিনও গিয়া কয় নেও সফরি আর লাত মারিয়া যাও নেও সফরি লাত মারিয়া যাও এও দিন এক টুকরি ছাড়াইলো 3 নম্বর দিন আরো এক টুকরি ছাড়াইলো সংক্ষেপে মাতিয়ার 4 নম্বর দিন 5 নম্বর দিন 6 নম্বর দিন শেষ করিয়া 7 নম্বর দিন 7 নম্বর টুকরি শেষ হওয়ার বাদে হযরত থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা বাবা আও এখন তুমি আমার মুরিদ হওয়ার উপযুক্ত হই গেছো সুবহানাল্লাহ আরো কিছু সালিকিন দারোবাত আসলা মুজাজিন দারোবাত আসলা সুফি সাহেব ওখলি থানভী সাহেবের খানকাত আসলা আরো কিছু খানকাত সুফি সাহেব ওখল আসলা এরা জিকাইলা হুজুর ব্যাপারটা বুঝবাইলাম না তার পয়সা দিয়ে সফরি লইল বেটায় তার পয়সার সফরি মানুষরে পাঠিয়া দিল আর লগে লাতও খাইলো আর 7 দিন বাদে আপনি মুরিদ করলা আমি আর বিষয় কিছু বুঝবাইলাম না থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি যে জবাব দিছলা শুনতানি আপনারা থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি জবাব দিলা বাবা হল ই বেটার গর্দনাত গেরর এক গুটা আসলো ও অত বড় সুবহানাল্লাহ বলতে নানি আমরা কই জানি বলেন ইগুর লাগি মারছেন আর ইগুর ওলা গর্দনা কইনি না কইনা ওলা গর্দনা এর মতলব হইল এই মানুষটা বড় বেটাগিরি দেখায় হে তার শরীরের জওয়ানকি দেখায় হে তার টেকার বাহাদুরি দেখায় হে তার আওলাদর বাহাদুরি দেখায় হে তার গোষ্ঠীর বেটাগিরি দেখায় হে কি মূল উম্মত তাইন উম্মতর মস্ত বড় না বিশ্ববিখ্যাত ডাক্তার আসলা দেখার লগে লগে দেখছো ইগুটাইন তো ওটা বেমার আছে ই বেমার খেদাইতে হইলে গরিবর লাত খাওয়ানি লাগবো ফকিরর লাত খাওয়ানি লাগবো হরুতার লাত খাওয়ানি লাগবো হিন্দুর লাত খাওয়ানি লাগবো বৌদ্ধর লাত খাওয়ানি লাগবো যতদিন পর্যন্ত আমভাবে লাত খাইছে না ই গুটাইগু সাফিত নাই আর ইগুরে ইলমে মারিফতর ঔষধ দিলে এটা ঔষধে খামও লাগতো না মাত বুঝবাইছেনি আমি মাতো আসলাম আপনার সামনে এই দিন কোনো বাপে
ফুয়ার লাগি কোনো সাহায্য করার লাগলে সাহায্য করতে পারতো না। ও মাতো আসলাম যেদিন সাহায্য করতেওয়ালা কেউ নাই, ই দিন আমার আল্লাহ আসন্নি না নাই? তোরা জুড়ে কই আসন্নি না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মতর বেটাইনার বেটিন যেদিন তোমার তার মৌতর সময় সন্নিকটে আই যাইব, মালিকুল মৌত পাইবার আগে আগে 40 দিন পর্যন্ত 40 বার একজন ফরিস্তা তোমার সামনে আইবা। তোমার বাহ্যিক চৌকে দেখো আর না দেখো, তোমার রুহর চৌকে দেখবো। ই ফরিস্তার লাগি কথোপকথন হইব। ই ফরিস্তা জিগাইবা আর হইবা, আল্লাহর বান্দা আজকে তাকি লইয়া গনার মাত্র 39 দিন সময় তোমার বাকি রইছে, তুমি প্রস্তুতি নেও গিয়া আল্লাহর জাতর লাগি মুলাকাত করবার লাগিয়া। 38 নম্বর দিন আর একজন আইবা, 37 নম্বর দিন ও ফরিস্তা আবার আইবা। ক্রমান্বয়ে 39 দিন পর্যন্ত আবার বাদে 40 নম্বর দিন আল্লাহর বান্দার হালত বড় নাজুক। চৌকে একবার ডাইনে দি চক্কর মারে, আরো একবার বামে দি চক্কর মারে। ছেলের ভাই একবার চায়, মেয়ের ভাই আর একবার চায়, বিবির ভাই আরো একবার চায়। মননাপূর্ণ মানুষের হালত হলে হয় না, হয় না? মাতন না তোরা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হালত হইছে রে ভাই, গো সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনারার মধ্যে বয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার ভাই দিয়ান দরিয়া সাইতরা। আয়েশা সিদ্দিকার ভাই সাওয়ার বাদে আয়েশা সিদ্দিকায় জিগান, আল্লাহর রাসূল কোন জিনিসের প্রয়োজন নেই, যদি প্রয়োজন হয় আমার কোয়া। আয়েশার দিক দেখি চক্ষু ফিরাই লইছেন, কোনা সুবহানাল্লাহ। ফিরাইয়া তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আতর মধ্যে মিসওয়াক আসলো, মিসওয়াক। সুবহানাল্লাহ বলতে না মনে হয়? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর দিকে চাইন আর মিসওয়াকর বাইদ দিয়ান দরিয়া খালি সাইতরা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকান, ওগো আল্লাহর নবী আপনার আতো মিসওয়াক দিতামনি। নবীজি মুখ দিয়া জবাব দিতে পারেন না, হালত বড় নাজুক। চক্ষু দিয়া ইশারা দিলা, ওই সুবহানাল্লাহ কইতে না? খোয়ার লগে লগে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আতো মিসওয়াক আনিয়া দিলা। আজরাইলের মুলাকাত হইবার আগ মুহূর্ত আল্লাহর রাসূলে মিসওয়াক আতো লইয়া সুন্নত তরিকা উম্মতরে দেখাইবার লাগিয়া দাঁতর উপরের জমির উপরের বাইলর ডাইন সাইডো 3 বার, বাম সাইডো 3 বার, আবার নিচর বাম সাইডো 3 বার, ডাইন সাইডো আরো 3 বার মিসওয়াক করিয়া মিসওয়াক রাখি দিলা। এর কারণে তো হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আমার উম্মতের লাগি কষ্ট যদি হইতো না, আমার উম্মতের লাগি ইটা বাড়ি যদি হইতো না, আমি প্রত্যেক উম্মতের উপরে আল্লাহর পক্ষতনে ফরজ করিয়া দিলাম। মনে যতক্ষণ পর্যন্ত মিসওয়াক দিয়া মিসওয়াক করছেন না, ততক্ষণ পর্যন্ত ওযু করলে ওযু হইতো না। আমার উম্মতর কষ্ট হয়ে যাইব করে আমি আল্লাহর পক্ষতনে ফরজ বলিয়া ঘোষণা দেওয়াইছি না। হইলে মিসওয়াকর অত বালা এক আমল ভাই, অত বালা এক আমল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জিন্দেগীর আখের লমহা মালিকুল মৌতর মুলাকাত হয়ে যেত, ফাতিমা দরজা গিয়া খুলিয়া দিতা। ও সময় কেন মিসওয়াক ওগু আত লইয়া মিসওয়াক কতরা, সুবহানাল্লাহ। আর মিসওয়াক করিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়দা বাতায়া দিতরা। হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আল্লাহর বান্দা আমার উম্মতের কোনো বেটা যদি মিসওয়াকর আদি বনে যায়, খেয়াল রাখিও মিসওয়াকর সওয়াব হুনিয়া মা বই নলে মিসওয়াক করা লাগাইও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটিন তোরে মিসওয়াক করার কথা কইছেন না। এরার জামিন রক্ত বার হয়ে যাইব, সোয়াবর কামো লাগিয়া বাদে ওযু নষ্ট হয়ে যাইব, বাদে আরো গুনাহ হয়ে যাইব। আর যদি শুনো আমি মোল্লার ওয়াজ
রায়পুর তো হুজুরে আইয়া কইয়া গেছেন মিসওয়াকও কত সোয়াব, আমরাও মিসওয়াক করি আর করিয়া বাদে জামি ফাটাইবাই আর বাদে আমার উরে বদগুমান ওইবাই কইবা দুয়াই আল্লাহর আগামী বছর রায়পুরের ই মৌলানার দাওয়াত দিও না, মিসওয়াক দিয়া গোসানি লুয়াইয়া আস্তা জামি ফারিয়া তুয়া তুয়া করাইয়া গেছে বেটায়।